আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল নলেজ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমার সামনে যে প্যানেলটা দেখছেন এটা হলো থার্ম্যাক্স থার্মো অয়েল বয়লারের প্যানেল। অপারেটর বলল বয়লার ফায়ার নেয় না, তাই আমি বয়লারের প্যানেলে আসলাম। এই সুইচটা দিলে হলো কন্ট্রোলার অ্যাক্টিভ হওয়ার কথা। এই S4 সুইচ, এই সুইচের ইনপুটের যে ভোল্টেজটা যেখান থেকে আসছে CB 15 নাম্বার ব্রেকার, এই 81 নাম্বার কেবল দিয়ে হলো আপনার কন্ট্রোলারে ভোল্টেজ গেছে, মানে কন্ট্রোলারের 1 নাম্বার পোর্টে ভোল্টেজ গেছে। এটা হলো কন্ট্রোলারকে অ্যাক্টিভ করার জন্য যে 220 ভোল্টেজটা দরকার, সেই ভোল্টেজটা গেছে। দেখেন আমি কন্ট্রোলারটা খুললাম, খোলার পরে দেখেন এই যে আমার আঙ্গুলের মাথায় 81 নাম্বার ভোল্টেজ, এইখানে ভোল্টেজ আছে, তারপরেও কন্ট্রোলারটা অ্যাক্টিভ হয় না। তো কন্ট্রোলারটা দেখেন এই যে সিমেন্স LFL 1.65 এরকম একটা নাম্বারের। তা এই যে হলো সিকোয়েন্স কন্ট্রোলারটা, হয়তো নতুনরা জানেন না, আবার অনেকে জানেন। এই আমার আঙ্গুলের মাথায় যে অপশন যেটা দেখালাম, এটা হলো আপনার এই কন্ট্রোলারের ফিউজ। তো আমি চেক দিয়ে ফিউজটা কাটা পাই। এই ব্রেকারটা ট্রিপ অবস্থায় পেয়েছিলাম। ব্রেকারটা অন করার পরে ভোল্টেজ সুইচ পর্যন্ত আসে, সুইচ হয়ে কন্ট্রোলার পর্যন্ত যায়। এই যে CB 15 নাম্বার ব্রেকার দেখেন, এটা হয়ে আপনার S4 সুইচ হয়ে এই যে আমার আঙ্গুলের নিচে দেখেন এই যে S4 সুইচ, এটা হয়ে 81 নাম্বার কেবল 1 নাম্বার পোর্টে গেছে সিকোয়েন্স কন্ট্রোলারের। তারপরেও কন্ট্রোলার অ্যাক্টিভ না হওয়ার পিছনে কারণ হলো কন্ট্রোলারের ফিউজটা কেটে গিয়েছিল, 3 অ্যাম্পিয়ারের ফিউজ। নতুন একটা ফিউজ লাগিয়ে দেওয়ার পর ঠিক হয়ে যায়। 97, 98, 99 এটা হলো বার্নারের আপনার হাই লো মিডিয়ামের ভোল্টেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দেবেন ইনশাল্লাহ।